ইলেকশন কমিশনের সচিবালয়ের পুলিশ প্রশাসনে আজকে যেখানে 70-80% অফিসারই একটি দলের আনুগত্য করছেন, আমরা গেলে তারা বলেন যে প্রচণ্ড চাপ কোথায় থেকে একটি দল থেকে আসছে, তারা বলেছে পুলিশেরও একই অবস্থা। তারপর আমাদের যে প্রসিকিউটর যারা হয়েছেন ওখানে 80% হচ্ছেন একটি বিশেষ দলের। মনে হচ্ছে তার কথা শুনে যে বিএনপিকে তিনি মিন করেছেন। অভ্যুত্থানের পর অনেকেই অভিযোগ করেছিল প্রশাসনে আওয়ামী লীগ সমর্থিতরাই রয়ে গেছে। এখন আপনারা বলছেন 70-80% বিএনপির লোক, কিন্তু বিভিন্ন বিএনপি বিরোধীরা বিভিন্ন সময় অভিযোগ করেছে বিএনপি তো আসলে টেম্পু স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে। প্রশাসন কবে দখল করলো? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা এখানে সহ আলোচক আছেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, আপনি এটা জানেন এবং দেশবাসীও জানে, বাংলাদেশের এই 5ই আগস্টের পরে যখন একটা সরকার গঠনের প্রশ্ন আসলো, তখন কিন্তু উপদেষ্টা পরিষদ গঠনের জন্য বিভিন্ন দলের থেকে মতামত চাওয়া হয়েছিল। ছাত্ররাও মতামত দিয়েছিল, সবাই দিয়েছিল। ঠিক একইভাবে এই উপদেষ্টা পরিষদ গঠন শপথের পরে যখন বিভিন্ন জায়গাকে ঢেলে সাজানো হচ্ছিল, তখন কিন্তু বেছে বেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদে লোকদেরকে পদায়ন করা হচ্ছিল। সেই পদায়নের দিক দিয়ে একবারে অ্যাডজাক্টলি আপনি আমাদের নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে ভাষাটা বলেছেন, তিনি কিন্তু কয়েকটা জায়গা একবারে উল্লেখ করে বলেছেন। গড়ে কিন্তু সকল জায়গার কথা তিনি বলেন নাই। বিশেষ করে আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দেশে দেখেছেন যে লালমনিরহাটে আমাদের থানার থেকে আসামি ছিনতাই হয়ে গিয়েছে, আরও অনেক জায়গায় বড় ধরনের সহিংসতা হয়েছে। মূলত প্রশাসন এক্সাম্পলারি কোনো পানিশমেন্ট বা কোনো ভূমিকা, কোনো রোল প্লে করতে পারে নাই। কেন? এই না পারার মূল কারণটা হচ্ছে যে একটা বড় দলের আনুকূল্যটাকে তারা একটু বড় করে দেখছে। এই জায়গা থেকে আমি বিএনপির কথাই আমরা বলছি, এবং তারা মনে করে নিয়েছে যে আমার ভাই আদিব যেরকম বললেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, সো দ্যাট আমরা যদি বিএনপির পক্ষে থাকি তাহলে আমাদের যে পূর্ববর্তী যে হিস্ট্রিগুলো আছে, আমরা এই 17 বছরে যারা যেখানে যতটুকু ইনভলভ ছিলাম সেগুলো কমপক্ষে কিছু মাফ করাই নিয়ে যেতে পারবো আর কি। ওই মাফ করানোর লাইনে যে তারা আরেকটু বেশি এগিয়ে আছে আর কি। তো এই জায়গায় আর বিএনপির পক্ষে একটা ভালো রোল তারা প্লে করতেছে। আপনি দেখেন, বাংলাদেশের কোনো একটা জায়গায় অপরাধীদেরকে ধরার জন্য পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই যে এইটা হয়েছে। আমি আরেকবার আপনাকে প্রশ্নটা করি। আমি মোটামুটি যে প্রশ্নটা করেছি তার খানিকটা আপনি উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন ছিল, বিএনপি তো বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড দখল করে, জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়, জামায়াত দখল করে প্রশাসন। তো আপনারাই পাল্টা বিএনপিকে অভিযোগ দিচ্ছেন 70-80% বিএনপির দখলে। এখন যদি আপনি আপনার পয়েন্টেই ঠিক থাকেন, তো এই যে স্ট্যান্ড যতগুলো দখল করতে হয়, এই দখল ঠিক রাখার জন্য বহু টাইপের মানুষকে পুষতে হয়, আর এরাই হচ্ছে প্রশাসনকেও পুষতে হয়, প্লাস এই সমস্ত লোকরা অনেক ধরনের অকারেন্সের সাথে জড়িত, তাদেরকে এই প্রশাসন ধরে না। এর দ্বারাই বোঝা যায় যে তারা তাদের আনুকূল্যই দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে আদালতের জায়গাও কিন্তু আপনি দেখেন, যেখানে প্রসিকিউশনের বহু জায়গা রয়েছে যেখানে ব্যাপকভাবে সেখানে তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এখানেও অনেকেই কি পার পেয়ে যাচ্ছে। একটার প্রয়োজনে আরেকটা করছে। আচ্ছা, গতকালের বৈঠকে আপনারা কিছু উপদেষ্টা বিষয়ে আপত্তি জানিয়েছেন। আপনারা কি উপদেষ্টা পরিষদের নাম প্রস্তাব করেছিলেন? কাদেরকে আপনারা চান না? কারণ আপনাদের প্রস্তাবেও কিন্তু উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে, তাদের বাদে বাকিদের রাখা যাবে না। বিষয়টা আমাদের প্রস্তাবে কোনো উপদেষ্টা হয়েছেন এটা আমরা জানি না, কিন্তু আমরা প্রস্তাব করেছি। কিন্তু কারা হয়েছেন আমাদের প্রস্তাবনা থেকে, এটা সরকার বলতে পারবেন, যারা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। আপনারা প্রস্তাব তো দিয়েছেন? হ্যাঁ, প্রস্তাব তো আমরাও দিয়েছি। যেরকম আমি খুব খোলামেলাই বলি, আমাদের প্রস্তাবে আমার জানা মতে আসিফ নজরুল স্যারের নামও ছিল। তো সেটা তো বহু দলও দিয়েছে, সেটা এনসিপিও দিয়েছে, বিএনপিও দিয়েছে, আমি যতদূর জানি। তাহলে এরকম অনেকের প্রস্তাবনার সাথে কিন্তু মিল ছিল। তাৎক্ষণিক ভূমিকার কারণে সেই প্রস্তাবগুলো তো ছিলই, কিন্তু প্রস্তাবনার চেয়ে বড় কথা হচ্ছে কে কাকে প্রস্তাব দিল। হতে পারে আমার প্রস্তাবটা সুন্দর নাও হতে পারে,
কিংবা মানে সিলেকশনটা ভালো নাও হতে পারে, আপনারটা ভালো হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এই বিগত এক বছরের কর্মকাণ্ডকে জাস্টিফাই করে কারোর ব্যাপারে কথা বলা উচিত।